ইরানের বিভিন্ন শহরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির কর্তৃপক্ষ আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সংকেত দিয়েছে। নিরাপত্তা বাহিনী সড়কে পরিচালিত বিক্ষোভ দমন ও সরকারি সম্পদ রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় গত শনিবার ইরানের রেভলিউশনারি গার্ড এবং সামরিক নেতৃত্ব এক বিবৃতিতে জানায়, সুরক্ষা রক্ষা ও সরকারি স্থাপনা রক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার এবং সেই রকম যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসম্পদের ক্ষতি রোধ করা সরকারের অপরিহার্য কর্তব্য। বিগত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে মাশহাদ, তেহরান ও ইস্পাহান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভের সুর বৃদ্ধি পেয়েছে। সরকার বিরোধী এই আন্দোলনটি মূলত অর্থনৈতিক সংকট, বর্ধিত মূল্যস্ফীতি ও রাজনৈতিক অসন্তোষের প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছিল। পরে তা সরকারের নীতির পরিবর্তন ও অধিক রাজনৈতিক স্বাধীনতার দাবিতে পরিণত হয়েছে। সরকারি সূত্র জানায়, বিক্ষোভ দমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আক্রান্ত বা সহিংস আচরণের অভিযোগে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা এসেছে। এছাড়া ইন্টারনেট পরিষেবা বহু এলাকায় সীমিত বা পুরোপুরি বন্ধ করা হয়েছে, যাতে যোগাযোগ ও সংগঠনে বাধা সৃষ্টি করা যায়। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন বিক্ষোভ দমনের সময় জনহানির অভিযোগ তুলেছে। এ পর্যন্ত নিহত ও গ্রেপ্তার ব্যক্তির সঠিক সংখ্যা নিয়ে স্বতন্ত্র রিপোর্টে কিছুটা ভিন্ন দাবি এসেছে। তবে অনেকে বলছেন, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারী আহত বা মারা গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই ইরানে পরিস্থিতির দিকে নজর রাখছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের চলমান বিক্ষোভ শুধু অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামাজিক চাপের প্রতিফলন, যা দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।